আসসালামু আলাইকুম। রোজার বৈজ্ঞানিক উপকারিতা এতই বেশি যে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটতেছে চলুন আমরা এই সম্পর্কে এখন জানব। জাপানের বিজ্ঞানীরা এই রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে। তাদের গবেষণাটা এমন ছিল যে সারা বছর আমাদের কোষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কোষের কিছু কিছু অংশ নষ্ট হয়ে যায়, সেগুলোকে আবার রিপেয়ার করে আগের অবস্থায় ফেরত নেওয়াটা প্রয়োজন পড়ে এবং এই কাজটা সব থেকে ভালো হয় যখন আমরা রোজা অবস্থা থেকে দীর্ঘক্ষণ সময় না খেয়ে থাকি। এই গবেষণার জন্য তারা নোবেল পুরস্কার পর্যন্ত পায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রক্তের যে ফ্যাটগুলো রয়েছে বা চর্বিগুলো রয়েছে এগুলোকে আমরা বলি কোলেস্টেরল। কোলেস্টেরলের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায়, রক্তনালীর ভেতরে জমতে থাকে, জমতে জমতে রক্তনালীটা চিকন হয়ে যায়, তখন আগের মতো আর রক্ত চলাচল করতে পারে না। এই রোজা এই চর্বিগুলোকে গলাইতে হেল্প করে। তাহলে চিন্তা করেন, শুধু চর্বিগুলোকে গলাইতে হেল্প করে না, এটা রক্তনালীটাকে প্রসারিত করতে হেল্প করে। এই জন্য যেটা হয়, আগে হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা বেশি থাকতো, রোজার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। ব্রেনের রক্তনালীর ভিতর যে চর্বি জমি যে অবস্থাটা হতো, এটার জন্য স্ট্রোক হইতো এবং এই রোজার কারণে স্ট্রোক করার সম্ভাবনাটাও অনেক বেশি কমে যায়। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মেটাবলিজমের একটা ফ্যাক্টর আছে। আমাদের শরীর শক্তির উৎস হিসেবে যখন গ্লুকোজকে ব্যবহার করতে করতে না খেয়ে থাকার জন্য আমাদের গ্লুকোজ শেষ হয়ে যায়, তখন গ্লুকোজের বিকল্প হিসেবে, শক্তির উৎস হিসেবে আমাদের যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে বার্ন করা শুরু করে, ফ্যাটগুলোকে বার্ন করা শুরু করে। এটা একদিকে যেমন আপনার চর্বি কমাইতে হেল্প করতেছে, আপনার ওজন কমাইতে হেল্প করতেছে, আরেকদিকে আপনার শক্তির উৎস হিসেবে সাপ্লাই করতেছে। এতে করে ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু বাড়তেছে না, কিন্তু আপনি এনার্জি পাচ্ছেন। এতে করে আপনার ডায়াবেটিসটা মেনটেন হচ্ছে। ডায়াবেটিসে যেমন ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি বেড়ে যায়, এটা আর এখন হচ্ছে না। তারপর আরেকটা কথা বলবো, ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় যে ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করে। কীভাবে? যদি আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কম থাকে তাহলে ইনসুলিন কম পরিমাণ সিক্রেশন হবে। ইনসুলিন যদি কম সিক্রেশন হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটাও হবে না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি রক্ষা পেলেন এবং আপনার ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করলেন। আর যাদের অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে তাদেরও এই যে রোজা ব্লাড গ্লুকোজ লেভেলটা মেইনটেইন করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। এছাড়া যাদের ফ্যাটি লিভার, যাদের লিভারে অনেক বেশি ফ্যাট জমে, চর্বি জমে, এই রোজার কারণে এই ফ্যাটি লিভারটা থেকে, সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়, অর্থাৎ আস্তে আস্তে ফ্যাটগুলো কমতে থাকে। রোজা এইভাবে আমাদের নানান রকমভাবে হেল্প করে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের যে নাড়ি ভুঁড়ি বা ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে এবং রোজার কারণে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। উপকারী ব্যাকটেরিয়া যখন বাড়ে তখন আমাদের বাউল হ্যাবিটটা ঠিক থাকে, আমাদের পেটের সমস্যা থেকে রক্ষা পাই। এই যে প্রবলেমগুলো সলভ হয়, এটা আসলে মেইনলি রোজার কারণে হয়। সো রোজার অনেক উপকারিতা আছে, আরও অনেকগুলো আছে।